আসসালামু আলাইকুম। আমি আজকে দেখাবো কিভাবে ফ্ল্যাট এটিএস সংযোগ করা হয়। তো এখানে আমরা যদি 4টি ফ্ল্যাট চিন্তা করি, সেক্ষেত্রে 4টি ম্যাগনেটিক কন্ট্যাক্ট দিতে হবে এবং প্রতিটি ম্যাগনেটিক কন্ট্যাক্ট একটি ফ্ল্যাটের জন্য নির্ধারিত হবে। আমরা এখানে এটাকে চিন্তা করলাম 1 নাম্বার ফ্ল্যাট। এটা তাহলে ম্যাগনেটিক কন্ট্যাক্ট থেকে যে জেনারেটর লাইনটা এই 1 নাম্বার ফ্ল্যাটে যাচ্ছে। তো এই লাইনটা দুইটা অপশনে কাজ করবে। একটা হচ্ছে যখন পিডিবি থাকবে বা আরইবি থাকবে বা মেইন সাপ্লাই যখনই থাকবে তখন মেইন সাপ্লাই থেকে চলবে, আর যখন মেইন সাপ্লাই থাকবে না এবং জেনারেটর চালু হবে তখন জেনারেটর থেকে চলবে। তো কিভাবে এটা সুইচিং হয় আমরা এখানে দেখতে পাচ্ছি একটি ম্যাগনেটিক কন্ট্যাক্ট, এখানে 3টি অ্যানো টার্মিনাল এবং একটি এনসি টার্মিনাল। তো আমরা যে কোনো একটি অ্যানো টার্মিনাল দিয়ে কাজ করব আর একটি এনসি টার্মিনাল দিয়ে কাজ করব। অ্যানো মানে হচ্ছে নর্মালি ওপেন, অর্থাৎ কয়েলে যখন বিদ্যুৎ সাপ্লাই হয় না, এর কয়েলে যখন 220 ভোল্টেজ দেওয়া হয় না তখন কিন্তু এই অ্যানোগুলা অ্যানোয় থাকে আর এনসিটা এনসি থাকে, অর্থাৎ এটা স্বাভাবিক কন্ডিশন। যখনই কয়েলে 220 ভোল্টেজ পাবে তখন এনসিটা অ্যানো হয়ে যাবে, অ্যানোটা এনসি হয়ে যাবে। তো আমরা এই অল টাইম যে এই লাইন দিয়ে যে বিদ্যুৎ পাস হবে সেটা হচ্ছে পিডিবি চিন্তা করি। তাহলে এই পিডিবি কীভাবে পাবো? ওই ফ্ল্যাটের 1 নাম্বার ফ্ল্যাটের যে মিটার আছে এনার্জি মিটার পরে আমরা যে ডিপিএমসিবি ব্যবহার করি, এই ডিপিএমসিবির ফেজ টার্মিনাল থেকে, অর্থাৎ যে টার্মিনাল আমরা ফেজ সংযুক্ত করলাম, যে ফেজটা বের হবে ওইখান থেকে আমরা আরেকটি লাইন নিয়ে আসব, সেই লাইনটি এনে এখানে দিব। এটা আমরা যদি 500 ওয়াট 600 ওয়াট সংযুক্ত থাকে সেক্ষেত্রে আমরা এখানে 4 RM ব্যবহার করতে পারি, আরও 3 RM ব্যবহার করলে হবে, 2.5 RM ব্যবহার করলে হবে, যেহেতু এখানে শর্ট ডিস্টেন্স। এরপর আমাদের লং ডিস্টেন্সে যে তার ওটি তো আমরা 4 RM দিব, 4 RM রাখলেই ভালো হবে। তো যাই হোক, এখানে পিডিবি থেকে এভাবে এসে এনসি হয়ে ফ্ল্যাটে চলে যাবে, অর্থাৎ যখন পিডিবি চালু থাকবে তখন এভাবে থাকবে তখন ম্যাগনেটিক কন্ট্যাক্ট কোনো অ্যাক্টিভ হওয়ার প্রয়োজন নেই। ম্যাগনেটিক কন্ট্যাক্টে 220 ভোল্টেজ তখন সাপ্লাই হবে না, কারণ আমরা তো এখানে সাপ্লাইটা দিলাম জেনারেটর থেকে। তো স্বাভাবিক অবস্থায় এভাবে ফাঁস হবে, এভাবে আমরা যেভাবে দেখাচ্ছি এখানে যে এনসি হয়ে এভাবে ফাঁস হবে। এটা শর্ট থাকবে আর এখানে কিন্তু ওপেন থাকবে। আর যখনই পিডিবি চলে যাবে তখন কি হবে? মেইন এটিএস এর মাধ্যমে আমাদের জেনারেটরটি অটোমেটিক চালু হবে। যখনই এই পিডিবি চলে যাবে তখনই জেনারেটর অটোমেটিক চালু হবে। চালু হওয়ার সাথে সাথে কি হবে? এখানে যে কয়েল 220 ভোল্টেজ পাবে, 220 ভোল্টেজ পাওয়া মাত্রই এই অ্যানোটা এনসি হয়ে যাবে, অর্থাৎ এই জেনারেটরের ফেজটা তখন এইভাবে কানেক্ট থাকবে। আর যেহেতু পিডিবি চলে গেছে এবং এখানে 220 ভোল্টেজ যেহেতু আমরা জেনারেটর থেকে অ্যাপ্লাই করে দিলাম, সেক্ষেত্রে কি হচ্ছে? এটা অ্যানো হয়ে যাচ্ছে, অর্থাৎ এটা দুইটা একটা আরেকটার বিপরীত। কোনো অবস্থাতেই দুইটি কিন্তু একই হবে না, একটা আরেকটার বিপরীত। তাহলে এটা অ্যানো হয়ে গেল এবং এটা এনসি হয়ে গেল। এখন আমাদের যদি পিডিবি আসেও, পিডিবি আসার পরেও কিন্তু এখান দিয়ে কিন্তু সংযোগ পাবে না যতক্ষণ জেনারেটর অফ হবে, অর্থাৎ এখানে 220 ভোল্টেজ যখনই অফ হবে তখনই কিন্তু এখানে কন্ট্যাক্ট হবে, অর্থাৎ যখন পিডিবির লাইনটা চালু হয়ে যাবে তখনও জেনারেটরের যদি চালু থাকে জেনারেটর থেকে লাইন পাবে, আর যদি জেনারেটর বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে পিডিবি থেকে লাইন পাবে। এটা এই সংযোগ থেকে আমরা খুব একবার সহজভাবে উপস্থাপন করেছি। এখানে যে কেউ চাইলে এই ডায়াগ্রাম দেখে সে করতে পারবে। তো ধন্যবাদ সবাইকে।